নিয়োগ করতে পারেনি এবং ভোটের আগে করবে বলে মনে হচ্ছে না। সেই আগস্ট মাসে পর্যন্ত সময় নিয়ে নিয়েছে। মানে ভোটটা শুধু করাবে, আমরা এই যে বিজ্ঞপ্তি দিলাম, তোমরা আমাদের উপর ভরসা করে থাকো, আমরা আবার ফিরে এলে তোমাদের চাকরিটা দেবো। এইভাবে হয়তো সরকার ভোটের বৈতরণী পার করতে চাচ্ছে। চাকরি না হলে কি ভোটের প্রভাব কিছু ফেলবে যুব সমাজ? আজকে পর্ষদে তোমরা গিয়েছিলে, তুমি বিদেশদা, তা পর্ষদ থেকে কি বার্তা দিল? আমাদের যে চিন্তাগুলো করছিলেন কিছু আগেই বলেছিলাম লাইভে, যে ইন সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন যারা মিথ্যা তথ্য দিয়ে বসেছে তাদের নিয়ে আশা করি পর্ষদ সঠিক পদক্ষেপই করবে এবং সেরকমই বার্তা দিয়েছে। এবার কি হচ্ছে টেবিলে, আমি তো টেবিলে বসে থাকবো না এবং আমি ক্যামেরাও নই যে সবসময় নজর রাখবো, সেইটা আমাদের তাও নজর রাখতে হবে। আপনারা যদি দেখেন যে কোনো প্রার্থী এরকম ইন্টারভিউ দিয়ে ফেলেছে, তো আমাদের ইমিডিয়েট জানাবেন বিষয়গুলো, ঠিক আছে? পর্ষদ যা করার করছে পদক্ষেপ, কিন্তু সেটা সঠিকভাবে হচ্ছে কি না সেটা তো আমরা বুঝতে পারছি না বাইরে থেকে, সেটা সকলকেই নজরে রাখতে হবে। আশা করি পর্ষদ বিষয়টা দেখবে। এর পাশাপাশি সোমবার পর্যন্ত অপেক্ষা করুন, বিজ্ঞপ্তি হয়তো চলে আসবে, একটুখানি আভাস পেলাম। কারণ পর্ষদ তো কি সিদ্ধান্ত নিচ্ছেন তারা আগাম আমাদের বলে দেবেন না, তাই না? এটাই স্বাভাবিক। কোনো আধিকারিকই আগাম বলে দেবেন না যে এই দিন এটা হবে, এই দিন ওটা হবে, কিন্তু আভাস পেলাম তাড়াতাড়ি হবে। সোমবার পর্যন্ত অপেক্ষা করুন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর বাকি যে দাবিগুলো লাইভে বলেছিলাম, ওই দাবিগুলো সবগুলোই জানিয়েছি। আচ্ছা, আমাদের মধ্যে আছে আমাদের বিদেশদা, হ্যাঁ লাইভে বিদেশদা আছে। বিদেশদা, আজকের কেন এই রাস্তায় নামতে হচ্ছে? আজকে তো বাড়িতে বসে পড়ার কথা, তারপরেও আজকে এই রাস্তায় নামতে হচ্ছে কেন? রাস্তায় নামতে হবে না, যে কারণে উনি আসছেন, খুব দ্রুত আসছেন, আর রাস্তায় নামতে হবে না। বাড়িতে আমরা পড়াশুনো করুন, ডেমনস্ট্রেশন দিন। আর এই যারা এই ইন্টারভিউর সময় সবাই বাড়িতে পড়াশুনো করছেন, কিন্তু যারা এই এখন এই সারাদিন এই ছেলেটা প্লেয়ার থেকে এসছে, তো সারাদিন যারা এই মানে সারাদিনটা তো গেল, রাতেও তো পড়তে পারবো না, বাড়ি যেতে যেতে 10টা বাজবে। তো এদের জন্য একটু আশীর্বাদ করুন, যারা দূর দূর থেকে এসছে তাদের স্বপ্নপূরণটা হয়। প্রত্যেকেই কিন্তু এখানে কেউ লিডার নয়, কেউ নেতা নয়, প্রত্যেকের বাড়ি কিন্তু কষ্ট আছে, প্রত্যেকের বাড়ি কিন্তু জ্বালা আছে। এই জ্বালা না থাকলে কিন্তু আসতাম না, ঠিক আছে? সামনের দিনে শেষ পর্যন্ত লড়াইটা হবে, আমরা তৈরি, এটুকু বলেছিলাম। একদমই তাই। আজকে আমরা কালকে হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে কেন আমাদের বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিফিকেশান এখনও আসছে না, তার জবাব আমাদের চাইতেই হবে। যাই হোক, আজকে এসেছিলাম, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা সবাই সোমবার পর্যন্ত অপেক্ষা করুন, আশা করি সোমবার কিছু একটা হবে, হওয়ার সম্ভাবনা আছে। ডাইরেক্ট তো কেউ কিছু বলে না। সোমবার পর্যন্ত আপনারা দেখুন। আর আমাদের ভ্যাকান্সি বৃদ্ধির দাবি আমরা জানিয়েছি, তাই সকলকে বলবো ঐক্যমঞ্চ রাস্তায় থাকে আর সারাক্ষণই থাকে। আজ আমরা সবাই একটু ফলো রাখবেন। আজকে বাড়ি গিয়ে আপডেট দেব সম্পূর্ণভাবে যে কী হলো আজকে। আজকে এসেছিলাম আমাদের দাবিগুলো নিয়ে। প্রথম দাবি যে অবিলম্বে বাংলা মিডিয়ামের নোটিফিকেশান দিতে হবে। দ্বিতীয় দাবি ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। তৃতীয় দাবি প্রাথমিকে যারা অলরেডি জব কর্মরত তাদেরকে পিটিআর 2025 থেকে বাদ দিতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে যাচাই করে পর্ষদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে ইন্টারভিউ প্রক্রিয়া চালাতে হবে। যারা পাকা খবর কি আমাদের দিয়েছে?
যাই হোক, সবাই একটু সোমবার পর্যন্ত অপেক্ষা করো, দেখো কি হয়। সবাই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। আমাদেরকে সেরকম কিছু বলা হয়নি, বলেছে যে সোমবার অবধি অপেক্ষা করো তোমরা। আমি সেটাই তো বলছি, সোমবার পর্যন্ত অপেক্ষা করো, দেখতে পাবে। খিদে তো আমারও পাচ্ছে, খাওয়া নেই কিছু। যাই হোক, সবাই সঙ্গে থাকবেন। পরে বলছি। যাই হোক, এখন দেখতে পাচ্ছ এই দিদি আপনার নাম? এখন মুড়ি খাচ্ছি আমরা সবাই। পরিষ্কার বলছি, ইন্টারভিউ নিয়ে অযথা ভাববেন না, ভালোভাবে পড়ুন। যে 5B মডেল, তারপরে যে পিকক মডেল, এবং অনুশীলনের যে ধাপগুলো আছে সেগুলো ভালো করে জানবেন। এই অক্ষয়কে ফোন করে ডাকতো, ওখানে আছে। ডাক না আমাকে ফোন করছে, আমাকে ওখানে ডাক। ঠিক আছে, রাখছি। সবাই সোমবার পর্যন্ত অপেক্ষা করো, দেখা হবে আবার। কি হয়?